এই তারিখগুলো মনে রাখবেন। এই তারিখগুলি গুরুত্বপূর্ণ কারণ সাধারণত আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন একদম স্থির শান্ত একটি ছবি দেখতে পাই। মনে হয় যেন মহাবিশ্ব থমকে আছে, কিন্তু এই দৃশ্য বিশাল ইলিউশন। ঠিক এই মুহূর্তে একটি আকাশচুম্বী বিল্ডিং এর সমান আকারের একটি গ্রহাণু প্রচন্ড গতিতে আমাদের দিকে ধেয়ে আসছে। আমাদের একটি প্রতিবেশী নক্ষত্রমণ্ডলে একটি মৃত নক্ষত্র তার চরম ভরে পৌঁছেছে এবং একটি থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণের মাধ্যমে আকাশকে আলোকিত করতে চলেছে। এদিকে আমাদের নিজেদের চাঁদও একটি প্রচন্ড আঘাতের সম্মুখীন হতে চলেছে, আর আমরা সেই ঝলকানি একদম সরাসরি দেখতে পাবো। এই প্রধান ঘটনাগুলি কোনো সুদূর ভবিষ্যতে ঘটবে না, বরং আমাদের জীবন দশাতেই ঘটবে। তাই তারিখগুলি মনে রাখুন। প্রথমটি দেখার জন্য আপনাকে কয়েক দশক বা এমনকি কয়েক বছরও অপেক্ষা করতে হবে না, কারণ এটি ঠিক এখনই 2026 সালে ঘটছে। আপনি যদি করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডলীর দিকে তাকান, আপনি একটি উজ্জ্বল নতুন নক্ষত্র দেখতে পাবেন। এটি পোলারিস মানে ধ্রুবতারার মতোই উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে। যদিও ঠিক গতকালও সেখানে কোনো দৃশ্যমান নক্ষত্র ছিল না। মনে হতে পারে যে রাতের আকাশ কেবল আরেকটি উজ্জ্বল ছোট বিন্দু দিয়ে সজ্জিত হয়েছে, কিন্তু এতে বোকা হবেন না। বাইরে থেকে শান্ত মনে হলেও এই আলোর আড়ালে লুকিয়ে আছে টি করোনা বোরিয়ালিস সিস্টেমের এক ভয়াবহ মহাজাগতিক বিপর্যয়। এখানে একটি বিশাল লাল দানব মানে রেড জায়ান্ট নক্ষত্র এবং একটি ছোট্ট কিন্তু অতি ঘন শ্বেত বামন মানে হোয়াইট ডাভ নক্ষত্র একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। এরা একে অপরের এতটাই কাছে যে ছোট বামন নক্ষত্রটি মানে হোয়াইট ডাভ তারাটি তার শক্তিশালী মাধ্যাকর্ষণ দিয়ে বড় নক্ষত্রটির গা থেকে অনবরত হাইড্রোজেন গ্যাস শুষে নিচ্ছে। বছরের পর বছর ধরে এই গ্যাস জমতে জমতে এক সময় বামন নক্ষত্রের উপরিভাগের তাপমাত্রা এবং চাপ শেষ সীমায় পৌঁছে যায়, আর তখনই ঘটে এক অবিশ্বাস্য থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ। পৃথিবী থেকে যেটাকে আমাদের স্রেফ একটা মিটিমিটি জ্বলতে থাকা একটি ছোট্ট তারা মনে হয়, সেটি আসলে লক্ষ লক্ষ ডিগ্রি তাপমাত্রায় ফুটতে থাকা প্লাজমার এক বিশাল দেওয়াল, যা মহাকাশের চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু সব থেকে অবাক করার বিষয় কি জানেন? এই বিশাল বিস্ফোরণটি আজ বা কাল ঘটেনি, এটি ঘটেছিল আজ থেকে প্রায় 3000 বছর আগে। এখন প্রশ্ন হলো 3000 বছর আগের ঘটনা আমরা আজ কেন দেখছি? কারণ মহাকাশের দূরত্ব এতই বিশাল যে তা সাধারণ কিলোমিটার দিয়ে মাপা যায় না, এটি মাপা হয় আলোর গতি দিয়ে। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলে। এবার ভাবুন এই নক্ষত্রটি আমাদের থেকে এতই দূরে অবস্থিত যে আলোর মতো মহাবিশ্বের সব থেকে দ্রুতগামী জিনিসেরও সেখান থেকে পৃথিবীতে আসতে 3000 বছর সময় লেগে গেছে। অর্থাৎ আজ রাতে আকাশে আপনি যে আলোর ঝলকানি দেখবেন তা আসলে 3000 বছর আগের একটি অতীত ঘটনা। সো বেসিক্যালি লুকিং আপ অ্যাট দ্য কসমস ইজ লাইক স্টেপিং ইনটু এ জায়ান্ট টাইম মেশিন অ্যান্ড গোয়িং ব্যাক ইন টাইম। তবে খুব শিগগিরই আকাশের এই আলো নিভে যাবে, আর সেই ছোট্ট রাক্ষুসে মানে হোয়াইট ড্রাফ নক্ষত্রটি আবার অন্ধকারে লুকিয়ে তার সঙ্গীর গ্যাস চুষে খাওয়ার পুরনো খেলায় মেতে উঠবে। কিন্তু মহাজাগতিক ঘটনাগুলো শুধু রাতের আকাশকেই পরিবর্তন করে না। 2027 সালের আগস্ট মাস, ভরা দিনের আলোতেই হঠাৎ পৃথিবীতে নেমে আসবে ঘুটঘুটে অন্ধকার। মনে হবে যেন কেউ আকাশ থেকে সূর্যের সুইচটা বন্ধ করে দিয়েছে। শুনতে একটা সাধারণ সূর্যগ্রহণের মতো মনে হলেও এবারের ঘটনাটা একেবারেই আলাদা। মহাবিশ্বের জ্যামিতি এবার এমন এক ভুতুড়ে নিখুঁত সমীকরণে মিলে যাবে যা সত্যি অদ্ভুত। সূর্য টানা 6 মিনিট 23 সেকেন্ডের জন্য পুরোপুরি ঢাকা পড়ে যাবে। এটি হতে চলেছে এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কিন্তু কেন এমন হবে? কারণ ঠিক এই দিনটিতে চাঁদ পৃথিবীর সব থেকে কাছে চলে আসবে, ফলে আমাদের আকাশে চাঁদকে বিশাল দেখাবে। অন্যদিকে পৃথিবী চলে যাবে সূর্য থেকে তার সব থেকে দূরের বিন্দুতে। সোজা কথায় চাঁদকে দেখাবে সব থেকে বড় আর সূর্যকে সব থেকে ছোট। ফলে চাঁদের বিশাল ছায়া খুব সহজেই আমাদের সূর্যকে পুরোপুরি গিলে ফেলবে। মহাকাশের এই নিখুঁত জ্যামিতির কারণে প্রায় 300 কিলোমিটার চওড়া একটি ঘুটঘুটে কালো ছায়া দক্ষিণ স্পেন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত পুরো পৃথিবীকে
চিড়ে ফেলবে। দিনের বেলাতেই মিশরের পিরামিড থেকে শুরু করে মক্কার আকাশ সবকিছু ডুবে যাবে রাতের অন্ধকারে। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার কি জানেন? এই বিশাল ছায়াটি প্রতি ঘন্টায় প্রায় 2500 কিলোমিটারের এক ভয়ঙ্কর বেগে পৃথিবীর উপর দিয়ে ছুটে চলবে। আপনি যদি একটি আধুনিক বোয়িং যাত্রীবাহী বিমানে চড়েও পালানোর চেষ্টা করেন, তবুও এই অন্ধকারের গতির সাথে পাল্লা দিয়ে জিততে পারবেন না। তবে এত কিছু করবার প্রয়োজন নেই, কারণ 6 মিনিট পর আলো ফিরে আসবে। অবশ্যই গ্রহণকে যতটুকু ভুতুড়ে মনে করা হোক না কেন, এটি সম্পূর্ণ এবং পুরোপুরি একটি নিরাপদ ঘটনা, যা জ্যোতির্বিজ্ঞানীরা একেবারে সেকেন্ড পর্যন্ত নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করতে পারেন। কিন্তু সমস্যা হলো, মহাকাশে এমন অনেক জিনিস আছে যাদের কক্ষপথের ভবিষ্যৎবাণী করা অনেক বেশি কঠিন। আর মাত্র 1.5 বছর পর, মানে 2029 সালের এপ্রিল মাসে আকাশচুম্বী ভবনের সমান আকারের একটি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসবে, আর এটি সরাসরি আমাদের স্যাটেলাইট জোনের দিকে এগোচ্ছে। 13 এপ্রিল 2029 অ্যাপোফিস এম্পায়ার স্টেট বিল্ডিং এর আকারের একটি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে। 2000 দশকের শুরুর দিকেই জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের গ্রহের সাথে এর সংঘর্ষের সম্ভাবনার বিষয়টি গভীরভাবে বিবেচনা করেছিলেন। ধারণা পাওয়া যায়, যদি এই গ্রহাণু পৃথিবীতে আঘাত আনে, তাহলে আমাদের এই গ্রহের বুক থেকে একটি আস্ত মহাদেশ মুছে যাবে। কিন্তু তারপর হিসাব নিকাশগুলি নিখুঁত করা হয়েছিল। সৌভাগ্যবশত কোনো সংঘর্ষ হবে না, কিন্তু এটি পৃথিবীর মাত্র 32,000 কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে, যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় 12 গুণ বেশি কাছাকাছি। অ্যাপোফিস আমাদের আবহাওয়া এবং যোগাযোগ স্যাটেলাইটের যে বলয় পৃথিবীর চারিপাশে প্রদক্ষিণ করছে, তার চেয়েও কাছ দিয়ে নিঃশব্দে চলে যাবে। এবং আশ্চর্যজনকভাবে ইউরোপ এবং আফ্রিকাতে আপনি কেবল উপরের দিকে তাকিয়েই খালি চোখে এটি দেখতে সক্ষম হবেন, যা ঠিক রাতের আকাশ জুড়ে দ্রুত পিছলে যাওয়া একটি জলজলে বিন্দুর মতো দেখাবে। সবচেয়ে কাছাকাছি আসার সেই চরম মুহূর্তে অ্যাপোফিস গ্রহাণুটি কেবল আমাদের পাশ কাটিয়েই চুপচাপ চলে যাবে না, কারণ মহাকর্ষের খেলায় আমাদের পৃথিবী এক বিশাল শক্তিশালী দানব। যখন গ্রহাণুটি পৃথিবীর মহাকর্ষীয় সীমানার খুব কাছে চলে আসবে, তখন পৃথিবীর অসীম মাধ্যাকর্ষণীয় টান একে আক্ষরিক অর্থেই ছিঁড়ে ফেলতে চাইবে। বিজ্ঞানীদের ভাষায় একে বলা হয় টাইডাল ফোর্স বা জোয়ার ভাটার বল। এর মানে হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ অ্যাপোফিসের সামনের দিকটাকে, যেটি পৃথিবীর দিকে থাকবে, পেছনের দিকের চেয়ে অনেক বেশি শক্তিতে নিজের দিকে টানবে। এই ভয়ানক অসম টানের ফলে গ্রহাণুটির ভেতরে প্রচণ্ড ফাটল ও কাঁপুনি শুরু হবে, ঠিক যেমন পৃথিবীতে ভূমিকম্প হয়। আমরা একে গ্রহাণু কম্পন বা অ্যাস্ট্রয়েড কোয়াক বলতে পারি, নাকি একে এপোফিস কম্পন বলাই ভালো হবে। আপনারাই বিবেচনা করুন। নাম যাই হোক না কেন, পৃথিবীর এই বিপুল টান বিশাল এই মহাজাগতিক পাথরের আকারকে দুমড়ে মুচড়ে বিকৃত করে দেবে, এর ঘোড়ার গতি পাল্টে দেবে এবং এর ভবিষ্যৎ যাত্রাপথ বা কক্ষপথ চিরকালের জন্য নতুন করে লিখে দেবে। আমাদের পৃথিবীর বিশাল ভর এবং ঘন বায়ুমণ্ডল তাকে মহাশূন্যের নানা বিপদ থেকে একটা চমৎকার রক্ষা কবচ হিসাবে বাঁচিয়ে রাখে। কিন্তু মহাকাশে যাদের এই রক্ষা কবচ নেই, তাদের কি হবে? ঠিক এই নির্মম বাস্তবতারই সরাসরি মুখোমুখি হতে চলেছে আমাদের চাঁদ 2032 সালে। কয়েক মাস ধরে জ্যোতির্বিজ্ঞানীরা 2024 YR4 গ্রহাণুটি পর্যবেক্ষণ করেছেন। 2032 সালের ডিসেম্বরে এই 60 মিটার চওড়া পাথরটির চাঁদে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল 4.3%। অরবিটাল মেকানিক্সের জন্য এটি একটি চরম হুমকির মাত্রা। বস্তুটিকে ছিন্নভিন্ন করার জন্য চাঁদের কোনো ঘন বায়ুমণ্ডল নেই। লক্ষ লক্ষ টন ওজনের একটি পাথর পূর্ণ গতিতে পৃষ্ঠে আছড়ে পড়বে। এই বিস্ফোরণের শক্তি হবে প্রায় 15 মেগাটন, যা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে শত শত গুণ বেশি শক্তিশালী। বিস্ফোরণটি ধ্বংসাবশেষের এমন একটি মেঘ তৈরি করবে, যা চন্দ্র প্রদক্ষিণকারী স্যাটেলাইটগুলোর জন্য মারাত্মক হতে পারে। তবে স্বস্তির খবর হলো, পৃথিবীর বুকে বসানো শক্তিশালী রাডার আর টেলিস্কোপ থেকে পাওয়া নতুন তথ্য বিজ্ঞানীদের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। তারা নিখুঁতভাবে গ্রহাণুটির নতুন যাত্রাপথ বের করেছেন, ফলে চাঁদের সাথে এর মারাত্মক সেই সংঘর্ষটি আর হচ্ছে না বলে জানা গেছে। তাই মহাকাশে এমন একটি বিশাল বিস্ফোরণ সরাসরি দেখতে আমরা আর পারছি না। নতুন হিসাব অনুযায়ী 2032 সালের ডিসেম্বরে গ্রহাণুটি চাঁদের একদম গা ঘেঁষে বেরিয়ে যাবে। মাত্র
মাঝখানে দূরত্ব থাকবে 21,000 কিলোমিটার। মহাকাশের বিশাল দূরত্বের স্কেলে এইটুকু জায়গা মানে আক্ষরিক অর্থেই মাত্র এক চুল পরিমাণ ফাঁক। তবে মহাকাশের পদার্থবিজ্ঞান বা অরবিটাল মেকানিক্স একদম নিখুঁতভাবে কাজ করে, তাই নিশ্চিত থাকুন কোনো সংঘর্ষ হচ্ছে না। পাথরটি চুপচাপ আমাদের পাশ কাটিয়ে মহাকাশের অসীম অন্ধকারে মিলিয়ে যাবে। তবে মন খারাপ করার কিছুই নেই, কারণ এই গ্রহাণুটি অন্ধকারে হারিয়ে যেতে না যেতেই রাতের আকাশ আমাদের জন্য সম্পূর্ণ নতুন, অভাবনীয় এবং অবিশ্বাস্য রকম উজ্জ্বল এক মহাজাগতিক শোয়ের মঞ্চ প্রস্তুত করতে শুরু করবে। কারণ ওই দিনে আপনি উপরের দিকে তাকাবেন আর আকাশ জুড়ে রাজত্ব করা একটি রক্তিম লাল দৈত্যকে দেখতে পাবেন। এটি এতই অবিশ্বাস্যভাবে উজ্জ্বল হবে যে এটি পৃথিবীতে তার নিজস্ব ছায়া ফেলতে শুরু করবে। আপনার কাছে মনে হতে পারে যেন মহাকাশে কোনো এক সুপারনোভা বিস্ফোরণ হয়েছে বা অন্য কোনো রহস্যময় হুমকি আমাদের দিকে ধেয়ে আসছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এটি আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহ, যে তার স্বাভাবিক দূরত্ব অতিক্রম করে পৃথিবীর একদম কাছাকাছি আসার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত মঙ্গল আমাদের থেকে প্রায় 225 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করে। কখনো কখনো এটি 400 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু এবার এটি তার কক্ষপথে সূর্যের সব থেকে কাছের বিন্দুতে পৌঁছাবে। ঠিক সেই সময়ে পৃথিবী সরাসরি সূর্য এবং মঙ্গলের মাঝখান দিয়ে উড়ে যাবে। পৃথিবী এবং মঙ্গলের দূরত্ব 4 গুণ কমে যাবে, সংকুচিত হয়ে মাত্র 55.9 মিলিয়ন কিলোমিটারে নেমে আসবে। মহাজাগতিক পরিভাষায় এটি প্রায় হাতের নাগালের মধ্যে। এটিই হবে গ্রহ দুটির কাছাকাছি আসার শতাব্দীর ঐতিহাসিক রেকর্ড। সর্বশেষ 2003 সালে মঙ্গল গ্রহ এত কাছে এসেছিল। 2050 সালের আগস্টে আপনার $1 বিলিয়ন অরবিটাল টেলিস্কোপের প্রয়োজন হবে না। সস্তা দরের শৌখিন টেলিস্কোপের মাধ্যমে আপনি কেবল একটি ছোট্ট লাল বিন্দুই দেখতে পাবেন না, বরং যে দৃশ্যটি দেখতে পাবেন তা হলো রাগান্বিত লাল গ্রহটি তার পূর্ণ মহিমায় বরফের টুপি পরে বৈশ্বিক ধূলিঝড় সহ আমাদের দিকেই ধেয়ে আসছে। মঙ্গলের সাথে এই কাছাকাছি সাক্ষাৎই হবে 2050 সালের প্রধান জ্যোতির্বিজ্ঞানের ঘটনা। কিন্তু 11 বছর পর আকাশ আমাদের সামনে আরেকটি মহাকাব্যিক প্রত্যাবর্তন উপস্থাপন করবে, যার জন্য মানবতা অর্ধেকেরও বেশি শতাব্দী ধরে অপেক্ষা করছে। 2061 সালের গ্রীষ্মে হ্যালির ধূমকেতু আবার রাতের আকাশে আবির্ভূত হবে। আর এটি শুধু কোনো পুরনো উড়ন্ত বরফের টুকরো নয়, এটি ইতিহাসের প্রথম ধূমকেতু, যা প্রমাণ করেছিল যে মহাবিশ্ব একটি অত্যন্ত কঠোর সময়সূচিতে চলে। আপনাদের মনে নিশ্চয়ই কখনো না কখনো প্রশ্ন জেগেছে যে হ্যালির ধূমকেতু কেন সবচেয়ে বিখ্যাত ধূমকেতু হয়ে উঠল। সত্যি বলতে এই ক্ষেত্রে এর বিশাল আকার খুব একটা ম্যাটার করে না। এটি বিখ্যাত হওয়ার মূল কারণ হলো এটি মানব জাতিকে মহাকাশের অজানা অন্ধ ভয় থেকে মুক্তি দিয়েছিল। একটু ভেবে দেখুন, 1800 শতক পর্যন্ত মানুষের বদ্ধমূল ধারণা ছিল যে আকাশে ধূমকেতু দেখা দেওয়া মানেই পৃথিবীর ধ্বংসের চূড়ান্ত সংকেত। এগুলো হঠাৎ করেই রাতের আকাশে উদয় হতো আর সাধারণ মানুষের মনে রীতিমতো চরম আতঙ্ক ছড়িয়ে পড়তো। কিন্তু জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, বরং স্রেফ গণিতের নিখুঁত হিসাব দিয়ে মানুষের শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সেই ভয়কে চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক তাই এডমন্ড হ্যালি প্রমাণ করে দিয়েছিলেন যে শত শত বছর ধরে যে জ্বলন্ত বস্তুগুলো দেখে ইউরোপের মানুষ আতঙ্কে কাঁপত, সেগুলো আসলে পৃথিবী ধ্বংসের কোনো সংকেত নয়। সেগুলো মূলত মহাকাশের সাধারণ কিছু বরফ পাথর, যা ঘড়ির কাঁটার মতো একদম নিখুঁত সময় মেপে বারবার আমাদের কাছে ফিরে আসে। হ্যালির ধূমকেতু যেন একটি অদৃশ্য মহাকর্ষীয় শেকলে সূর্যের সাথে বাঁধা, আর সেই শেকলের টানেই এটি প্রতি 76 বছর পর পর আমাদের সৌরজগতে ফিরে আসতে বাধ্য হয়। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এটি মহাকাশের একমাত্র পরিচিত ধূমকেতু যা একজন মানুষ তার জীবন দশায় অন্তত 2 বার দেখার সুযোগ পেতে পারে। তবে 1986 সালে যখন এটি শেষবার পৃথিবীর আকাশে ফিরে এসেছিল, তখনকার অভিজ্ঞতা ছিল ভীষণ হতাশাজনক। কারণ দুর্ভাগ্যবশত সেবার পৃথিবী আর ধূমকেতু অবস্থান করেছিল সূর্যের ঠিক 2 বিপরীত দিকে। ফলে মহাকাশের এই কিংবদন্তি ধূমকেতুটিকে পৃথিবী থেকে দেখতে স্রেফ একটি ছোট্ট অস্পষ্ট ধূসর দাগের মতো মনে হয়েছিল। আকাশে হ্যালির ধূমকেতু দেখার জন্য সেই সময় মানুষ পাগলের মতো দলে দলে
ছুটে গিয়ে বাইনোকুলার কিনেছিল ঠিকই, কিন্তু সত্যি বলতে তাক লাগিয়ে দেওয়ার মতো কিছুই তারা সেদিন দেখতে পায়নি। তবে 1986 সালের সেই হতাশা ঘুচিয়ে দিয়ে 2061 সালের জুলাই মাসে মহাকাশের জ্যামিতি আমাদের এক দারুণ প্রতিদান দিতে চলেছে। সেবার পৃথিবী আর এই ধূমকেতু সূর্যের ঠিক একই পাশে এবং একদম নিখুঁত দূরত্বে অবস্থান করবে। ফলে অবশেষে আমরা পৃথিবী থেকে এর সেই জাদুকরী উজ্জ্বল লেজটিকে আবার পূর্ণ মহিমায় দেখতে পাবো। মজার ব্যাপার হলো, দূর থেকে দেখতে সুন্দর লাগলেও এই বিশাল লেজটি কিন্তু আসলে ধূমকেতুটিরই জ্যান্ত ফুটতে থাকার দৃশ্য। আসলে এটি সূর্যের যত কাছাকাছি আসতে থাকবে, সূর্য ধুলো আর বরফে গড়া 15 কিলোমিটার চওড়া এই বিশাল খণ্ডটিকে মহাকাশের শূন্যতায় আক্ষরিক অর্থেই ভাজতে থাকবে। প্রচণ্ড তাপে এর গা থেকে ঘষে পড়বে লক্ষ লক্ষ টন পদার্থ। এরপর এটি আমাদের পাশ কাটিয়ে উড়ে গিয়ে 2134 সাল পর্যন্ত আবারও মহাকাশের অসীম অন্ধকারে ডুব দেবে। যাওয়ার আগে রাতের আকাশে এটি রেখে যাবে কেবল একটি দীর্ঘ এক ধুলোর রেখা। হ্যালির ধূমকেতুর এই যাত্রাটা বেশ শান্ত এবং আগে থেকেই অনুমান করা যায়, যেন মহাশূন্যে নিঃশব্দে এক বিশাল বরফখণ্ড গলে যাওয়ার চমৎকার এক দৃশ্য। কিন্তু আমাদের ক্যালেন্ডারের পরবর্তী ঘটনার জন্য গল্পটা পুরোপুরি বদলে যেতে চলেছে, কারণ এবার আমরা এমন এক মহাজাগতিক তাণ্ডবের মুখোমুখি হতে যাচ্ছি যা আমাদের দেখাবে মহাবিশ্বের সত্যিকারের ধ্বংসাত্মক রূপ আর আদিম ক্ষোভ। সালটা 2083। পৃথিবীর রাতের আকাশে হঠাৎ করেই এক অজানা আলোর বিস্ফোরণ ঘটবে। একেবারে শূন্য থেকে উদয় হয়ে মাত্র কয়েকদিনের মধ্যেই এটি রাতের আকাশের সব থেকে উজ্জ্বল বিন্দুতে পরিণত হবে। এর তীব্রতা এতটাই বেশি হবে যে আকাশের সব থেকে উজ্জ্বল তারা সিরিয়াস বা শুক্র গ্রহের আলোও এর কাছে একেবারে ম্লান হয়ে যাবে। টানা কয়েক সপ্তাহ ধরে এই তীব্র আলো আমাদের আকাশের চেনা নক্ষত্র মণ্ডলীর মানচিত্রকেই পুরোপুরি বদলে দেবে। প্রথম দেখায় আপনার মনে হতে পারে এটি কোনো সুপারনোভা, অর্থাৎ কোনো এক বিশাল নক্ষত্রের ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা, কিন্তু ভুল ভাবছেন। এটি কোনো একটি নক্ষত্রের শান্ত মৃত্যু নয়, বরং এটি হতে চলেছে মহাকাশের বুকে দুটি বিশাল নক্ষত্রের এক প্রলয়ঙ্কারী মুখোমুখি সংঘর্ষ। ভি স্যাগেটি সিস্টেম হলো দুটি ম্লান নক্ষত্রের একটি জোড়া, যারা একটি মহাকর্ষীয় মরণ ফাঁদে আটকে আছে। একটি মৃত শ্বেত বামন নক্ষত্র মানে হোয়াইট ড্বার্ফ স্টার আক্ষরিক অর্থেই তার প্রতিবেশী নক্ষত্র থেকে প্লাজমা শুষে নিচ্ছে। এই কারণে তারা দ্রুত তাদের কক্ষপথের গতি হারাচ্ছে এবং ঘুরপাক খেতে খেতে একে অপরের দিকে এগিয়ে আসছে। এটি দেখতে দারুণ হতে চলেছে। 2083 সালে তাদের মধ্যেকার দূরত্ব শূন্যে নেমে আসবে। শ্বেত বামন নক্ষত্রটি তার প্রতিবেশী নক্ষত্রের কেন্দ্রে ঢুকে পড়বে। এটি শুধু একটি সংঘর্ষ নয়, এটি একটি মারাত্মক একত্রীকরণ যা একটি বিশাল থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাবে। শেষ পর্যন্ত দীপ্তি ধীরে ধীরে ম্লান হয়ে যাবে। দুটির পরিবর্তে একটি নক্ষত্র রয়ে যাবে। এটি আমাদের শতাব্দীর সব থেকে বড় বিপর্যয়, যা আমরা আমাদের খালি চোখে দেখতে পাবো। কিন্তু দুটি নক্ষত্রের এই মিলনও ফ্যাকাশে হয়ে যায় সেই ঘটনার তুলনায় যা পরবর্তীতে আমাদের জন্য অপেক্ষা করছে। 2092 সালের মার্চ মাসে যারা বৃহস্পতির দিকে তাদের টেলিস্কোপ তাক করবেন, তারা এমন কিছু দেখতে পাবেন যা চিন্তাও করা যায় না। বৃহস্পতির 4টি বৃহত্তম চাঁদ অদৃশ্য হয়ে যাবে, মিশে গিয়ে একটি মাত্র জলজলে বিন্দুতে পরিণত হবে। ভি স্যাগেটির থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণের পর আপনার মনে হতে পারে আমরা আরেকটি বিশাল মহাজাগতিক সংঘর্ষের সাক্ষী হতে যাচ্ছি, কিন্তু এবার কোনো বিপর্যয় ঘটবে না। এটি হবে মহাবিশ্বের আমাদের দেওয়া একটি গাণিতিকভাবে নিখুঁত অপটিক্যাল ইলিউশনের উপহার। বৃহস্পতির 4টে প্রধান চাঁদ আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো ঠিক যেন কোনো অদৃশ্য সুতোর জাদুতে একই সমতলে গ্রহটিকে চক্কর কাটছে। কিন্তু 2092 সালে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা। আমাদের পৃথিবী ঠিক এমন এক নিখুঁত জ্যামিতিক পথ ধরে উড়ে যাবে যেখান থেকে এই চাঁদগুলোর কক্ষপথ এক সরল রেখায় মিলে যাবে। মহাকাশের এই নিখুঁত ছন্দ তৈরি করবে এক অত্যন্ত বিরল কসমিক প্যারেড বা মহাজাগতিক কুচকাওয়াজ। মনে হবে যেন মহাকাশে কোনো বিশাল ম্যাজিক শো চলছে। বৃহস্পতির কিছু উপগ্রহ মানে তার চাঁদ বৃহস্পতির ঘূর্ণায়মান মেঘের ঠিক সামনে দিয়ে যাওয়ার সময় তাতে একেবারে মিশে গায়েব হয়ে যাবে, আর বাকি চাঁদগুলো হারিয়ে যাবে গ্রহটির পেছনের ঘুটঘুটে কালো ছায়ায়। তবে সব থেকে গায়ে কাটা দেওয়ার দৃশ্যটা ঘটবে ঠিক তখনই চাঁদগুলো আক্ষরিক অর্থেই একে অপরকে গ্রাস করতে শুরু করবে, অর্থাৎ একে অপরের ওপর
গ্রহণ লাগাবে। বিশাল আকারের গ্যানিমিড তার ঘুটঘুটে কালো ছায়া সরাসরি ছুড়ে দেবে ইউরোপার বরফে ঢাকা পৃষ্ঠের ওপর। পৃথিবী থেকে দেখলে মনে হবে যেন কেউ কিছুক্ষণের জন্য মহাকাশের আলো নিভিয়ে দিয়েছে। মহাজাগতিক এই মায়ার খেলা মাত্র কয়েক ঘন্টার জন্য স্থায়ী হবে। তারপর জাদুর ঘোর কাটার মতো চাঁদগুলো আবার ছায়া থেকে বেরিয়ে আসবে আর বৃহস্পতির জগৎ ফিরে যাবে তার চিরচেতা রূপে। ঠিক এই মুহূর্তে যখন আপনি এই কথাগুলো শুনছেন, আমাদের মাথার উপরের ওই অনন্ত শূন্যতায় এমন অসংখ্য মহাজাগতিক ঘটনার কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিছু রহস্য উন্মোচন হচ্ছে অত্যন্ত ধীর গতিতে, সবার অগোচরে। আবার কিছু ঘটনা এমন এক চরম মুহূর্তের দিকে এগোচ্ছে যার জীবন্ত সাক্ষী হতে চলেছি আমরা নিজেরাই, আমাদের এই জীবন দশাতেই। বাইরে থেকে দেখতে যতটা শান্ত মনে হোক না কেন, রাতের এই বিশাল আকাশ কিন্তু কখনোই স্থির নয়। এটি আসলে এক জীবন্ত টাইমলাইন, মহাবিশ্বের এক চলমান ঘড়ি যা প্রতি মুহূর্তে টিকটিক করে এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে। আর এই সুবিশাল মহাবিশ্ব আমাদের কাছে শুধু একটাই জিনিস চায়, আমরা যেন শত ব্যস্ততার মাঝেও অন্তত একবার অন্তত রহস্যে ঘেরা এই আকাশের দিকে চোখ তুলে তাকাতে ভুলে না যাই।